আপনি নামাজ পড়েন, তবু আপনার ওপর জাদু বারবার রিবুক হয় কেন? অনেকে বলেন জাদু বারবার নতুন হয় কেন? চিকিৎসা শুরু করলেই আবার অবস্থা অবনতি হয় কেন? অনেকের মনে হয় যেন জিন দুর্বল হচ্ছে না। সত্যি বলতে কখনো কখনো আপনার অনুভূতিটাই সঠিক। বিশেষ করে যখন স্বপ্নে বারবার জাদুঘরকে দেখতে পান, স্বপ্নে খেতে দেখা যায়, ঘরে নিয়মিত ছায়া বরং বা অদৃশ্য চলাফেরা দেখা যায়। ঘর যতই সুরক্ষিত করুন, তবু আপনার অস্বস্তি থেকে যায়। অবশ্যই আমি বলছি, যারা নামাজ দোয়া সকাল সন্ধ্যায় আমল ঠিকমতো করেন, তাদের ক্ষেত্রেও এসব লক্ষণ দেখা যায়। কারণ কিছু নির্ধারণ সব দার্শনিক এসে বলবে এটা হচ্ছে কারণ তুমি নামাজ পড়ো না, তুমি অমুক জিকির করনি। না ভাই, এখানে কথা বলা হচ্ছে সেই মানুষগুলোকে নিয়ে যারা নামাজ দোয়া ঠিকই পড়ে, তারপরও এভাবে আক্রান্ত হয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো কিছু জাদুঘর পাকা ও অভিজ্ঞ। তারা আক্রান্ত ব্যক্তি শয়তান ও নিজেদের মধ্যে এক ধরনের অদৃশ্য যোগাযোগ বন্ধন, এনার্জেটিক লিঙ্ক তৈরি করে দেয়। এর ফলে জিনদের শক্তি বাড়ে, ঘরে বা শরীরের তাদের প্রভাব স্থায়ী হয়। চিকিৎসা শুরু করলেই আবার নতুন করে শক্তি পায়। তবে ভয় পাবেন না, এই ধরনের ঘটনা সব রোগের ক্ষেত্রে হয় না, খুব অল্প ক্ষেত্রে দেখা যায়। তাহলে সমাধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করুন। চলুন মূল সমাধানে আসি। এই দোয়াটি সকাল ও রাতে 100 বার পড়ুন। আল্লাহুম্মা কুতা বাইনাস সাহারাতি ওয়া শায়াতিনহিম। অর্থাৎ, হে আল্লাহ, জাদুকরদের সঙ্গে তাদের শয়তানদের সম্পর্ক ও যোগাযোগ কেটে দিন। এই দোয়া শয়তানদের মদদ বন্ধ করে দেয়, জাদুকর ধারাবাহিকতা ও পুনর্নিবকরণ থামিয়ে দেয়, রোগীদের ওপর প্রভাব কমে যায়, ঘরেও শান্তি ফিরে আসে ইনশাল্লাহ। 3 দিন নিয়মিত পড়ুন, তারপর আমাকে জানান কি পরিমাণ অনুভব করেছেন। আর উপকার পেলে দোয়া করতে ভুলবেন না, এইটুকু চাওয়া। সুস্থতার পথে সবাইকে সহায়তা করতে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করুন, আর যে যা ধরবেন কপি লিঙ্ক করে দিন।